নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথা এখন কিন্তু কম বেশি অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে। যার কারণে আমরা অনেকেই পেন কিলার বা নানা ধরনের ব্যথার তেলের ব্যবহার করে থাকি। এর ফলে আমাদের ব্যথা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে। তবে কোনো রকমের ওষুধ বা ব্যথার তেল ছাড়াই আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে সহজেই আপনারা যে কোনো ধরনের ব্যথা দূর করে নিতে পারবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল ঘরোয়া টোটকা আপনাদের কাছে শেয়ার করব। এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনারা যদি একবার লাগান তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা উপকারী। অনেক দিন ধরেই কমেন্ট আসছে আমাদের ব্যথার নানা ধরনের সমস্যা রয়েছে, কোনোভাবেই যাচ্ছে না, নানা ওষুধ ট্রাই করেছি, তেলের ব্যবহার করেছি, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে আমাদের ব্যথার সমস্যা দূর হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন। এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি, তবে রান্না ছাড়াও কিন্তু আলু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। আজ কিন্তু এই আলু আমরা ব্যথা সারানোর ক্ষেত্রে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পুরোটা শেয়ার করব, স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। অর্ধেকটা আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পাথরের সাহায্যে আলুটাকে আমি এইভাবে করে থেতো করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করতে পারেন বা শিলবাটাতেও পেস্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভালো মতো থেতো করে নেওয়া হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোটা গোলমরিচটাকেও এইভাবে আমি থেতো করে দিচ্ছি। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ না থাকে, গুঁড়ো গোলমরিচ যদি থাকে সেটাও কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো গোলমরিচটাও কিন্তু থেতো করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এই দুটো উপকরণই আমি তুলে নেব। আর নিয়েছি এখানে আমি কর্পূর, যে কর্পূর আমরা পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই কর্পূরে নিয়েছি, হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণের চুন কিন্তু দু রকমের থাকে, একটা বাড়িঘর রং করার ক্ষেত্রে আর একটা পান খাওয়ার ক্ষেত্রে। এখানে কিন্তু পান খাওয়ার যে চুন থাকে সেটারই কিন্তু আমি ব্যবহার করেছি। সব উপকরণের সাথে চুনটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে করে মিশিয়ে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। অতিরিক্ত গরম জল ব্যবহার করা যাবে না, একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন, সহ্য করার মতো গরম জল নিতে হবে। তারপর একটা তেজপাতার টুকরো করে দিয়ে দিয়েছি, এইভাবে কিছু সেকেন্ড রেখে দিয়েছিলাম। তারপর একটা সুতির কাপড় এইভাবে করে এই মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি। তারপর হাতের সাহায্যে এইভাবে নিংড়ে নেব। এটাকে কি কাজে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে প্রচণ্ড ব্যথা করবে, সেটা আপনাদের কোমরে হতে পারে, হাতে হতে পারে, যে কোনো জয়েন্টের জায়গায় হতে পারে, এইভাবে করে শেক করে নেবেন। এইভাবে যখন আপনারা শেক করবেন দেখবেন ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। যে মিশ্রণটা আমি সাইডে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জলটাকে এইভাবে করে নাড়িয়ে নিচ্ছি। যে মিশ্রণটা লেগে রয়েছে প্লেটের মধ্যে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে গ্যাসের মধ্যে লো ফ্লেমে বসিয়ে ভালো মতো ফুটিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। যেহেতু অনেকটাই গরম রয়েছে, চামচের সাহায্যে এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই লাগাতে হবে। আপনাদের যে জায়গাতে প্রচণ্ড পরিমাণের ব্যথা করবে, সেটা কোমরে হতে পারে, হাঁটুতে হতে পারে, পায়ে হতে পারে, বা যে কোনো ধরনের জয়েন্টের বা মোচের জায়গাতে এইভাবে মিশ্রণটা লাগিয়ে রাখবেন। এইভাবে যখনই লাগাবেন, লাগানো মাত্রই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যথাটা আপনাদের কতটা কম হচ্ছে। আপনাদের মনে হয়ে থাকে এই মিশ্রণটা ঝরে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা কাপড় দিয়ে এইভাবে করে আপনারা কিন্তু পেঁচিয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আরও ভালো কিন্তু কাজ দেবে। পুরো মিশ্রণটাই কিন্তু আপনাদের ব্যথার জায়গার মধ্যে থাকবে। এইভাবে করে আপনারা 30 মিনিট মতো রেখে দেবেন। এই কাপড়টা আমি এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর এই কাপড়টা দিয়েই কিন্তু মিশ্রণটাকে আমি মুছে নেব। তবে এটা মোছার সাথে সাথেই কিন্তু আপনারা জলের ব্যবহার করবেন না।
আমি এই মিশ্রণটা মুছে আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর এটা একবার লাগালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যথাটা কতটা কম হয়েছে। অতিরিক্ত যাদের ব্যথা তারা দুবার ব্যবহার করবেন সপ্তাহে, আর যাদের একটু কম রয়েছে ব্যথা তুলনামূলক তারা একবার করলেই কিন্তু হবে। তো তারপর কি করবেন, আপনারা এইভাবে রেখে দেবেন 30 মিনিট মতো। 30 মিনিট পর কুসুম গরম জল নিয়ে নেবেন, সেটা দিয়ে আরও একবার এইভাবে করে সেক করে নেবেন। এই সলিউশনটা এতটাই উপকারী, আপনারা কিন্তু একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, যে কোনো ধরনের ব্যথার সমস্যা থেকে আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। আজকে এখানে শেষ করছি।